আসসালামু আলাইকুম। জবস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে বিষয়টি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। যে সকল পদে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে প্রথমত কার্টোগ্রাফার, বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এখানে পদ সংখ্যা একটি। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে প্রকৌশল ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই পদটির ক্ষেত্রে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার, 14তম গ্রেডের এই জবটি। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা একটি। বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের স্নাতক ডিগ্রি থাকলে কর্ণিক হিসেবে সরকারি আধা সরকারি সংস্থায় 5 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এই আবেদনটি করার ক্ষেত্রে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক। এটি 16তম গ্রেডের একটি জব। এখানে বয়স 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 3টি। আপনাকে বৈধ লাইসেন্স সংশ্লিষ্ট মোটর যান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই জবটির ক্ষেত্রে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডের একটি জব। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা একটি। 8ম শ্রেণীতে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি জব। এখানে 18 থেকে 30 বছর হতে হবে বয়স সীমা। পদ সংখ্যা 2টি। এসএসসি সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য সাধারণ প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না, নিম্ন বর্ণিত জেলা বাদে ব্যতীত। প্রার্থীর বয়স সীমা 30/6/2024 তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত হবে। বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নেবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বা প্রার্থীগণ http:/warpo.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ বা সময় 1/7/2024 তারিখ সকাল 9 ঘটিকা হতে শুরু হবে এবং এটি শেষ হবে 21/7/2024 তারিখ রাত 12 ঘটিকা। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে। আপনারা যারা যোগ্য আছেন তারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডিটি আপনি সংগ্রহ রাখবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের ক্ষেত্রে সাইজ হবে সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন। এরপরে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে আবেদনটি জমা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে কার্টোগ্রাফার যে পদটি রয়েছে সেটি পরীক্ষার ফি বাবদ 400 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 48 টাকা সহ মোট 448 টাকা। ক্যাশিয়ার যে পদটি রয়েছে সেটির ক্ষেত্রে 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 36 টাকা সহ 336 টাকা। এবং গাড়ি চালক যে পদটি রয়েছে সেটির জন্য 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 36 টাকা সহ 336 টাকা। নিরাপত্তা প্রহরী 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 24 টাকা সহ 224 টাকা। অফিস সহায়ক 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 24 টাকা সহ 224 টাকা। বিস্তারিত একটু দেখে নেবেন। প্রথম এসএমএস এ আপনাকে যেটি করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে দুটি এসএমএস দিতে হবে। আপনাকে প্রথম এসএমএস এ লিখতে হবে ক্যাপিটাল লেটারে WARPO. ইউজার আইডি। আপনি আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি এবং সেন্ড করবেন 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস আপনাকে যেটি করতে হবে WARPO অর্থাৎ আপনি আবেদনটি করতে আগ্রহী আছেন। এরপর একটি পিন নাম্বার দেওয়া হবে আপনাকে, সেই পিন নাম্বারটি সংগ্রহে রাখবেন। এরপর 16222 নম্বরে আপনি সেন্ড করে দেবেন।
মনে রাখবেন, আপনি যদি আবেদনের ফিটি জমা না দেন তাহলে আপনার আবেদনটি কোনো অবস্থায় গৃহীত হবে না এবং 72 ঘন্টার ভিতর আপনাকে ফিটি জমা দিতে হবে, আবেদন ফিটি। আমাদের চ্যানেলটি জব সংক্রান্ত চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে করে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা সবাই বিষয়টি একটি সতর্ক বার্তা, সেটি হচ্ছে এই সকল আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা দিয়ে পরীক্ষায় বসার চিন্তা ভাবনা করবেন না, তাহলে আপনার টাকাটি হয়তো প্রতারকরা নিয়ে নিতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।